আজকে আদার জাতমারা সারা আধা কেজি আদা দিয়ে আমি যে কতটুকু পরিমাণের আদার পাউডার বানাইছি বন্ধুরা, তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। আজকে বানাচ্ছি আদার পাউডারের রেসিপি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে আমি আদার পাউডার করেছি। আদার পাউডার কিন্তু আমাদের বিভিন্ন কাজে লেগে থাকে, বিভিন্ন সিজনিং মশলা অথবা ম্যাগি মশলা এগুলো বানানোর জন্য কিন্তু আদার পাউডারটা বেশ প্রয়োজনীয়। এছাড়া আমি দুই রকমের আদার ক্রাশ করে নিয়েছি, একটা একটু অল্প ক্রাশ করেছি আর একটা একটু মিহি ক্রাশ করেছি। যেটা আমি অল্প ক্রাশ করেছি সেটা দিয়ে প্রায় সময় দেখা যায় যে একটু আদার চা খাওয়া হয় বা বিভিন্ন কাজে লাগে। আর এখানে একটু আমি ডিপ ক্রাশ করেছি, এটা দিয়ে আমি বিভিন্ন রকমের মশলা বানাতে পারবো, যেমন ধরো চিপসের মশলা অথবা ম্যাগি মশলা অথবা সিজনিং মশলা এগুলো বানানো যাবে। তো শুরু করছি এখন আদা কিভাবে আমি পাউডার করেছি সেই রেসিপিটা। তো চলো দেখে নিই। এর জন্য আমি আধা কেজি পরিমাণের আদা ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, খোসা সহই কেটেছি। তোমরা চাইলে ছিলে নিয়েও এটা করতে পারো। পরিমাণে একটু বেশি আদাই নিতে হবে, তার কারণ আমি আধা কেজি আদা কেটে নেওয়ার পরে যখন শুকিয়েছি তখন দেখেছি যে এটা একেবারে অল্প হয়ে গিয়েছে। এই কারণে যদি বেশি পরিমাণে করতে চাও সেক্ষেত্রে পরিমাণে একটু বেশি আদা নিতে হবে। আমি সবগুলো আদাকে ছুরি দিয়ে ভালো করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আদাগুলোকে আমি বটিতেই কেটে নিয়েছি, কারণ আমি বটিতেই একটু ভালো অভ্যস্ত। তোমাদের দেখার জন্য বা বোঝার জন্য আমি দেখিয়ে দিলাম যে আমি আদাগুলোকে ছোট ছোট করে চাকচাক করে কেটে নিয়েছি। আদাগুলোকে আমি প্রথমে ধুইনি, তার কারণ হচ্ছে প্রথমে যদি আমি ধুইতাম তাহলে দেখা যেত অনেক ছোট ছোট বালিকণা এর গায়ে লেগে থাকে। এই কারণে আমি পরে এটাকে ধুয়েছি। ছোট ছোট করে কাটার পরে যদি এটা ধোয়া হয় তাহলে এটার স্কিনের সাথে কোনো ধরনের বালি বা ময়লা লেগে থাকার সম্ভাবনা থাকবে না। এই জন্য আদাটাকে আমি কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। তো পানিটা ভালো করে একটু ছেঁকে নিতে হবে। এর গায়ে যত কম পানি থাকবে ততই তাড়াতাড়ি এটা শুকাবে, বেশি পানি না থাকলেই ভালো। পানিটা ঝরানোর পরে এটাকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি একটা কিমা করার যে চপারগুলো থাকে সেই চপারটা নিয়েছি। আমি এটাতে জাস্ট ছোট ছোট করে এটাকে চপ টাইপের করে নিব। এতে করে যখন এটা রোদে শুকানো হবে খুব দ্রুত শুকিয়ে যাবে, 1 থেকে 2 দিনের মধ্যে এটা কিন্তু দ্রুত শুকিয়ে যাবে। চাইলে তোমরা এই টিপসটা ফলো করতে পারো, অথবা যেভাবে চাকচাক করে কেটেছি এইভাবেও তোমরা রোদে শুকাতে পারো, সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে। আর যদি এটাকে 1 থেকে 2 দিনের মধ্যে শুকিয়ে ফেলতে চাও সেক্ষেত্রে একটু চপ করে নিয়ে বা ছোট ছোট করে আরও বেশি ছোট করে পিস করে নিলেই কিন্তু খুব দ্রুত এটা শুকিয়ে যাবে। তো এখন ব্লেন্ডার জারে আমি জাস্ট এটাকে চপ করে নিচ্ছি। আদাটা আমার চপ হয়ে গেছে। এখন জাস্ট ব্লেন্ডার জার থেকে তুলে নিয়ে ছড়ানো বড় একটা স্টিলের প্লেটে আমি ঢেলে নিচ্ছি। দেখো আমি এখানে একটু ছোট করে চপ করেছি, তার কারণ হচ্ছে এখান থেকে কিছুটা অংশ আমি রেখে দেব আদার চা বানানোর জন্য, আর কিছুটা অংশ আমি পাউডার বানাবো। তো আমি এখানে স্টিলের প্লেটটাই নিয়েছি। চেষ্টা করবে সবসময় স্টিল জাতীয় প্লেটেই যেন এটা শুকাতে দেওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু স্টিলের প্লেটে দিলে খুব দ্রুত এটা শুকিয়ে যাবে। যখন স্টিলের প্লেটটা গরম হয়ে যাবে তখন নিচ থেকে এবং ওপর থেকে 2 সাইড থেকে যদি গরমটা পায় দ্রুত এটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি রোদটা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর 2 দিনের মধ্যেই এটা ড্রাই হয়ে যাবে। তো হাত দিয়ে ভালো করে এটাকে ছড়িয়ে নিলাম। এটাকে যত পাতলা করে দেওয়া যাবে ততই ভালো। তো এটাকে ছড়ানো হয়ে গেলে আমি সোজা চলে যাচ্ছি ছাদে। ছাদে মাশাআল্লাহ ভালোই রোদ উঠেছে, তবে যেহেতু এটা বৈশাখ মাস তাই মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে মেঘলা আকাশ এরকমই চলতে থাকে। তো এর মধ্যেই আমি এটাকে 2 দিন ধরে শুকিয়ে নিয়েছি। তবে চাইলে এটা চুলার নিচে রেখেও কিন্তু শুকিয়ে ফেলা যায়। সেক্ষেত্রে চুলার নিচে অল্প জায়গা থাকে, তাই প্লেটে খুব বেশি শুকানো যায় না। তবে আমি কিন্তু যখন ছাদ থেকে রাতে এনে রেখেছিলাম তখন কিন্তু রাতে এটা চুলার নিচেই রেখেছিলাম, যাতে এক্সট্রা গরমের তাপ পেয়ে দ্রুত শুকিয়ে যায়। আরও কিছু আদা আমি এখানে চপ করে নিয়েছিলাম। যখন দেখলাম যে এটা শুকিয়ে একেবারে ছোট হয়ে গিয়েছে, এছাড়া ছাদে যখন দিয়েছিলাম বাতাসে কিছুটা উড়েও গিয়েছিল, এই জন্য আমি আরও কিছু আদা চাকচাক করে কেটে এর সাথে ড্রাই করে নিয়েছি। তো
তো ভালো করে যখন এটা ড্রাই হয়ে গেছে, একদম মোচমোচে ড্রাই, তখন আমি যেটা গ্রাইন্ডার জার আছে ব্লেন্ডারের, সেই গ্রাইন্ডার জারের মধ্যেই নিয়ে নিচ্ছি। তবে আমি এখান থেকে কিছুটা সরিয়ে রাখছি, ওই যে বললাম আদার চার জন্য। আদার চায়ের সাথে যখন তখন কিছুটা যদি মিক্সড করে দাও, সেক্ষেত্রে আদা কাটাকাটির ঝামেলা কিন্তু একেবারেই থাকবে না। তাই সামান্য পরিমাণ অংশ সরিয়ে রাখছি, আর যেটুকু আমি পাউডার করব সেটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে যে হেভি ব্লেন্ডার আছে তোমাদের, যদি সেটাতে করতে পারো সেক্ষেত্রে আরও বেশি মিহি হবে। আমার এই গ্রাইন্ডার জারে খুব বেশি ভালো মিহি হয় না, তো তারপরও মাশাল্লাহ অনেকটা ভালো কিন্তু মিহি হয়ে গিয়েছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে ঢেলে। তো এটা কিন্তু তোমরা করে প্রায় 1 বছরের মতো রেখে খেতে পারবে। চাইলেই তোমরা এটা তরকারিতেও মিক্স করতে পারবে, বিভিন্ন মশলাও বানাতে পারবে। তো দেখো আমার হাতে পাউডারটা কিন্তু লেগে গেছে। তো আমি যেমনটা ভেবেছিলাম আসলে তেমনটা না, তার থেকে অনেক ভালো আদার পাউডারটা হয়েছে। তোমরা যদি এই আদার পাউডারটা 1 বছর সংরক্ষণ করে খেতে চাও, সেক্ষেত্রে অবশ্যই কাচের জারে রাখবে এবং মাঝে মাঝেই এটাকে কিন্তু রোদে দিতে হবে। সেক্ষেত্রে এটাতে ফাঙ্গাল ধরার কোনো সম্ভাবনা থাকবে না। এছাড়া চাইলে তোমরা আদার পাউডারটাকে নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, এবং যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।